সম্পদের রাজ্যে বিস্ময়কর এক দেশ ইরান। দেশটির হাতে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তেল। এই তেল সম্পদের ওপর ভর করেই টিকে আছে ইরানের অর্থনীতি। এ কারণেই বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়েছে তেহরান। ইরানে প্রথম তেলের আবিষ্কার হয় ১৯০৮ সালে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মসজিদি সোলেইমান এলাকায় পাওয়া যায় এই তেলের খনি, যা ব্রিটিশরা আবিষ্কার করেছিল। তখন থেকে আলোচনায় আসে ইরানের তেল সম্পদ। ইরানের তেলের মজুদ প্রায় ১৫৬ বিলিয়ন ব্যারেল। তেল মজুদের দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম। দেশটির প্রধান তেল ক্ষেত্রগুলো হল আহভাজ, গাসসারান, আজাদেগান ও মারুন। এই বিশাল তেল ভাণ্ডারগুলোই ইরানের অর্থনীতির মূল স্তম্ভ। ইরানের অর্থনীতির প্রায় ৮০% নির্ভর করে তেলের ওপর। রপ্তানি আয়ের বড় অংশ আসে এই তেল বিক্রির মাধ্যমে। তবে এই নির্ভরতা ইরানের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে, কারণ তেলের দাম কমলে অর্থনীতিতে পড়ে নেতিবাচক প্রভাব। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের উদ্বেগ বহু পুরনো। দেশটির এই প্রকল্প বন্ধে শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, যার তাৎক্ষণিক প্রভাবে ধুঁকতে থাকে ইরানের অর্থনীতি। কিন্তু ইরান তার তেল সম্পদ রক্ষায় বেশ কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রপ্তানি করছে তেহরান। ইরানের রপ্তানি কৌশলের সবচেয়ে বড় অস্ত্র গোপন নৌবহর। ইরান একটি গোপন নৌবহর ব্যবহার করে, যেগুলোকে ঘোস্ট শিপ বলা হয়। এই জাহাজগুলোর মালিকানা ও চলাচল গোপন রাখে, যাতে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে পারে। সম্প্রতি ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান UANI ৩৮৩টি জাহাজকে চিহ্নিত করেছে, যেগুলো গোপনে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিভিন্ন দেশে ইরানের তেল রপ্তানি করে যাচ্ছে। অন্য দেশের তেলের সঙ্গে নিজেদের তেল মেশায় ইরান। এরপর চীনের পরিশোধনাগারগুলো এই মিশ্রিত তেল গ্রহণ করে, যা সিঙ্গাপুর এবং অন্যান্য উৎস থেকে আমদানি নামে চীনে প্রবেশ করে। এই পদ্ধতি ইরানকে তেল বিক্রি করার সুযোগ দেয়। ইরান নিয়মিত তাদের তেলবাহী জাহাজের নাম ও পতাকা পরিবর্তন করে। এতে জাহাজগুলো শনাক্ত করা এবং এগুলোর ওপর নজরদারি করা কঠিন হয়ে যায়। ফলে এই জাহাজগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সক্ষম হয়। ইরানের তেলবাহী জাহাজগুলো ট্রান্সপন্ডার বন্ধ রাখে বা জাহাজের অবস্থান গোপন রাখে। এতে জাহাজগুলো ট্র্যাক করা সম্ভব হয় না। ফলে এগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে দেদারসে বাণিজ্য চালিয়ে যায়। ইরান তেলের বিনিময়ে চীনের কাছ থেকে পণ্য গ্রহণ করে। এটি নিষেধাজ্ঞা এড়ানোর একটি মাধ্যম। চীন ইরানের তেল ক্রয় করে এবং বিনিময়ে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেয়। এতে তেলের জন্য সরাসরি অর্থের লেনদেন হয় না। ইরান তার তেল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মাধ্যমে বিক্রি করে। এই দেশগুলো ইরানের তেল কিনে নিজেদের তেলের সঙ্গে মিশিয়ে বিশ্ববাজারে বিক্রি করে। এতে ইরানের তেল নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ববাজারে প্রবেশ করে।